টেলিভিশনের চ্যানেল আপনি 100-200 যতই ঘোরান, ডিশ চ্যানেল, এই চ্যানেলে টিপ দিয়ে কি করবেন? যদি জপের মালায় টিপ দিতেন না, একবার কৃষ্ণ বললেও কৃষ্ণ আপনাকে কাছে নিয়ে নিত। রিমোট টিপে কৃষ্ণের কাছে যাওয়া যাবে। আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। অসাধন হবে না, ওটা আম্র ফলের মধ্যেই হবে। তেমনি ভাগবত হলেন সমগ্র বেদান্তের সার স্বরূপ। নিগম কল্পতরুর গলিতং ফলম। তো এই সারাৎসার ভাগবতে প্রথমেই আমাদের যেটি জ্ঞাত হওয়া উচিত, সেটি হলো আমাদের জীবনে জিজ্ঞাসা আসা। আজ আমার মতো অনেক মূর্খ পাষণ্ড, ভজনহীন, সাধনহীন, শাস্ত্র জ্ঞানহীন, গুরু পরম্পরাহীন, কিছু মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে এই ব্যাসপীঠে জ্ঞানপীঠে বসে যারা ভাগবত পাঠের সুযোগ পাচ্ছে, তার একটাই কারণ, তার দোষ আপনাদের। আমার মতো মাদিস বিষয়ী, অজ্ঞ, অশাস্ত্রীয় মানুষ এই ব্যাসপীঠে বসে হরিকথার সুযোগ পাচ্ছে একটি কারণে, আজকাল জিজ্ঞাসিত শ্রোতা নেই বললে ভুল হলো, তবে তাদের সংখ্যা অতি অল্প। শ্রোতাদের মধ্যে জিজ্ঞাসা নাই। যেটুকু জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসার যোগ্যতারও অভাব। জিজ্ঞাসা আমাদের ভিতরে না থাকার কারণে বক্তা আমাদেরকে যা শোনায়, যা বোঝায়, যা বলে, আমরা অবনত মস্তকে সেগুলি গ্রহণ করে চলে যাই। গাভীর বাটে দুগ্ধ তত্ত্ব আছে, এদিকে ধ্যান দিন, আর নড়াচড়া করা যাবে না। গাভীর বাটে দুগ্ধ তত্ত্ব আছে, কিন্তু বৎসরূপ বাছুর গিয়ে যদি মায়ের বাটে ধুধু না দেয়, ধাক্কা না দেয়, দুগ্ধ তত্ত্ব আসবে না। সন্তান প্রসবের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটি যদি মায়ের দুগ্ধ টেনে না খায়, মাতৃস্তনের দুগ্ধ, তাহলে বুকটা ভারী হয়ে ব্যথা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তেমনি আজ আমাদের জিজ্ঞাসা নেই। এই জিজ্ঞাসা না করায় আমার মতো অজ্ঞ, অশাস্ত্রীয় মূঢ়জন এই ব্যাসপীঠে বসে যা বলে আমরা তাই শুনে চলে যাই। এই জন্য জিজ্ঞাসা থাকতে হবে। প্রশ্ন বলছি না, কিন্তু কারো জ্ঞান কতটুকু পরিমাপ করবার জন্য, যুক্তি তর্কের জন্য, যেটা কুটিল করে কারো কাছে জানতে চাওয়া হয় বা তর্কের খাতিরে, তাকে পরিমাপের জন্য, এগুলো একরকম প্রশ্ন। কিন্তু জীবনে ঐকান্তিক পরম মঙ্গল, শ্রেয়, নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ভেতরে যে জ্ঞানকে, ভক্তিকে, ভজনকে, তত্ত্বকে, ঐকান্তিক মঙ্গলকে জানার জন্য যে পিপাসা, সেই পিপাসা থেকে যেটা উঠে আসে, সেই জিজ্ঞাসার আজ বড় অভাব। অর্জুনের মনে জিজ্ঞাসা না আসলে গীতাকার ভগবান গীতার দিব্য চিন্ময় লোকত্রিয় বাণী বলতেন না। তদুপরি পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা না হলে সুখদেব গোস্বামীর শ্রীমুখে আমরা অমিয়ই ভাগবত সোদা পেতাম না। দুইখানেই জিজ্ঞাসা। আমাদের জীবনে জিজ্ঞাসা করি। তো ভাগবতের প্রথমেই পরীক্ষিত মহারাজ তিনি একটি জিজ্ঞাসা করেছিলেন।
সেই জিজ্ঞাসার তদুত্তরে প্রতি উত্তরে ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক সুখ ভগবান কি বলছেন শুনুন। জিজ্ঞাসাটা আগে আমরা জানি। জিজ্ঞাসাটা হলো, হে সদ্গুরু ভগবান, হে পরমহংস কুলতিলক, আসন্ন মৃত্যুমুখী জীবের কর্তব্য কি? আসন্ন মৃত্যু এই জীবের করণীয় বা কর্তব্য কি? আচ্ছা, অভিশাপে মধ্যে বসেছে পরীক্ষিত মহারাজ। উনি এভাবে প্রশ্ন করতে পারতেন, আমার মৃত্যু সপ্ত দিবসে তক্ষক দংশনে বিপ্রভিশাপে আমার করণীয় কি? এই কথাই তো জিজ্ঞাসা করতে হতো, আমার করণীয় কি? কিন্তু উনি প্রশ্নটা করছেন, খেয়াল করুন, জিজ্ঞাসা করছেন কি? আসন্ন মরণোন্মুখ জীবের কর্তব্য কি? প্রশ্ন যখন শুধু নিজের কারণে করা হয়, সে প্রশ্নের মহিমা, সে প্রশ্নের গভীরতা, সেই জিজ্ঞাসার মহিমা বা গভীরতাটা, তার তাৎপর্যটা কিছুটা ন্যূন হয়ে যায়। কিন্তু যে জিজ্ঞাসা সকলের কল্যাণের জন্য করা হয়, সেই জিজ্ঞাসা সর্বোত্তম। পরীক্ষিত মহারাজ এমন একটি জিজ্ঞাসা করলেন যেটা আপামর সমস্ত জীবের এই জিজ্ঞাসা, সকলের প্রতিনিধি, সকলের পক্ষ হতে উনি সকলের জন্য প্রশ্নটা করলেন। ধ্যান দিয়েছেন শব্দের দিকে? কে এলো, কে গেল, কে উঠলো, এদিকে যদি চোখ যায় আপনি ভাগবতে আসেননি। আমাদের ওই মনোসংযোগের বড় অভাব। তক্ষক এসে আমাকে যদি দংশন করে, করুক, আপনি হরিকথা হতে, হরিকথার সুধারস হতে আমায় বঞ্চনা করবেন না। একথা পরীক্ষিত বলছেন। আসুক সর্প, আমাকে দংশন করুক, এটা আপনি হরিকথার রস হতে আমাকে বঞ্চিত করবেন না। এই হলো শ্রোতার ভূমিকা। সাপ আসলেও যেন আমার সেদিকে লক্ষ্য, কে এলো কে গেল ওই দিকে সবার দৃষ্টি গেল, তার মানে আমি ভাগবতের মধ্যে নাই। সত্যং পরং ধীময়ী, ধ্যানের দ্বারা ভাগবত শুনতে হয়, গভীর মনোযোগ দ্বারা। এই জন্য প্রশ্নটি করা হয়েছে সকল জীবের পক্ষ থেকে, সকল জীবের প্রতিনিধিত্বকারী, সকল জীবের কল্যাণের পক্ষ হয়ে এই জিজ্ঞাসা করছেন, আসন্ন মরণোন্মুখ জীবের করণীয় বা কর্তব্য কি? এখন আসন্ন মরণ থেকে আমরা বাদ পড়ি কি? মৃত্যু আসছে, আসন্ন মৃত্যু, এর থেকে আমরা বাদ পড়ি কি? এর বাইরে কেউ আমরা কি? এই আসন্ন মৃত্যু জীবের করণীয় কি, এই জিজ্ঞাসাই ছিল সুখদেব গোস্বামী করলেন। ধর্ম যখন শুধু নিজের কল্যাণের কথা ভেবে করা হয়, সেটা আদৌ ধর্ম না। ধর্ম তখনই প্রকৃত ধর্ম আচরণ হয় যখন ব্যষ্টির সাথে সাথে সমষ্টির কল্যাণের চিন্তা থাকে। আমার কল্যাণের সাথে সাথে সকলের কল্যাণ হবে, এই মনোভাব নিয়ে যা করা হয় তারই নাম ধর্ম। নিজের জেদ, নিজের মান, অন্যকে অপমান, অন্যকে ছোট করার জন্য আপনি যত বড়ই যাগ যজ্ঞ পূজা পার্বণ করুন, আদৌ সেটা ধর্ম বলে প্রগণিত হবে না। ধর্ম তখনই হবে যখন নিজের সাথে সাথে অন্যের কল্যাণও তার সাথে জড়িত। তো পরীক্ষিত মহারাজ এই জন্য নিজের জন্য জিজ্ঞাসা করলেন না, সকলের জন্যই। এবং জিজ্ঞাসা এমন একটি জিজ্ঞাসা করলেন যেটা এর থেকে পৃথিবীতে বড় প্রশ্ন আর হতে। কেউ যদি আপনাদের কাছে, আমাদের কাছে জিজ্ঞাসা করতে চায়, অনন্ত জিজ্ঞাসার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিজ্ঞাসা বা প্রশ্ন কোনটি, সেটা হলো এটি, যে আসন্ন মরণোন্মুখ জীবের কর্তব্য বা করণীয় কি? কারণ আসন্ন মরণ আমাদের সকলে। 7 দিন বাদে 8 দিন বলে কোনো দিন আমাদের জীবনে আসবে?
7 দিনের বাইরে আরেকটা দিন আপনার আমার জন্য তৈরি হবে কি? আর ভাগবত বা ধর্ম বা ভাগবত ভজন করতে হয় কি ভেবে? দেখুন, তাদের জীবনে কোনো কল্যাণ হতে পারে না যারা 2 দিনের আশা রাখে সামনে। তাদের জীবনে ভাগবত কল্যাণ, অত্যান্তিক কল্যাণ কোনোদিন হবে না যারা 2 দিনের আশা রাখে। কথাটি অন্তরে লিখে নিন। একটা হলো গতকাল আর আগামীকাল। গতকালের যেটা গত হয়েছে সেই গতকাল বা সময় আপনার জীবনে আর ফিরে, এই জন্য ওটা করা হয়নি মানে হবেও না। আর যারা বলে আগামীতে করব, আগামীকাল করব, কাল করব, তাদের জীবনেও কোনো মঙ্গল হয় না। তাহলে মঙ্গল হয় কাদের? এই মুহূর্ত আমার মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে যম আমার চুলির মুষ্টি ধরে আছে, এটাই আমার শেষ সময়। তাই কাল নয়, আজ নয়, আমাকে আমার মঙ্গলের চেষ্টা এখনই করতে হবে। এদের দ্বারাই জগতে কিছু হয়। গতকাল আর আগামীকাল এই চিন্তা যাদের মধ্যে, তারা জগতে কোনো মঙ্গল কার্য করতে পারবে? কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ তোমার জন্য কালকের জন্য অপেক্ষা করবে না। মৃত্যু আমাদের আসন্ন, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে আছি। একটা আশ্চর্য সংবাদ। এই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির তিনি অপূর্ব কিছু প্রশ্নের সমাধান দিয়ে গেছেন মহাভারতে। তার মধ্যে যে প্রশ্নটি খুব বিখ্যাত, বহুল প্রচলিত, বহু চর্চার বা চর্যার বিষয়, সেই প্রশ্নটি হলো এই জগতে আশ্চর্য কি? সকলের জানা আপনাদের এই প্রসঙ্গটা, তবু স্মরণ করিয়ে দিচ্ছি। বহুল প্রচলিত, বহুল স্বীকৃত এই জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের সকলের জানা যে জগতে সব থেকে আশ্চর্য বস্তু কি? তাজমহল, পিরামিড? যুধিষ্ঠির মহারাজের প্রজ্ঞা দেখুন। উনি বলছেন, অহন্য হনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং। বিখ্যাত যুধিষ্ঠির মহারাজের অনুভব। শেষা স্থিরামশ্চন্তি কিমাশ্চর্য মত পরং। মহাভারতে ছিল আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন যে প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে। আচ্ছা, বিজ্ঞানের সমীক্ষায় এই 1 মিনিটে পৃথিবীতে কতটা মানুষ মারা যাচ্ছে আর জন্মাচ্ছে, এ সংখ্যাও অনেক সময় আসে। 1 মিনিটে পৃথিবীতে কত মানুষ মৃত্যুবরণ করছে আর কত মানুষ জন্মগ্রহণ করছে এই মুহূর্তেই। এমন নয় কিন্তু এখন কেউ জন্মাচ্ছে না, কেউ মরছে না। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে। শেষে থাকে যারা, তারা ইহা মনে করে আমরা যাচ্ছি না, আজ আমার মৃত্যু হচ্ছে না, কিন্তু আমরা কি মনে করছি? আমরা এই চিরজীবী, নাহি হব ক্ষয়, ইহা হইতে আশ্চর্য কহ মহাশয়। অন্যের মৃত্যু দেখে, বলহরি শব্দ দেখেও, জীবজন্তু শ্মশানে কবরে যাচ্ছে দেখেও, অ্যাম্বুলেন্সে লাশ দেখেও আমরা দিব্যি ভুলে আছি আমার মরণ এখন নয়, আমি মরব না। এই জন্য বলহরি শব্দটা যে মারা গেছে তার উদ্দেশ্যে বলা হয় না। এটা আমাদের ভুল ধারণা যে মারা গেছে তার উদ্দেশ্যেই বলহরি বলা হয়, তা না। যারা, আচ্ছা, যে মারা গেছে তাকে আজ বলহরি বললে আর বলতে পারবে তো? ওকে মাইক খাটিয়ে হরেন দিয়ে কানে বলুন বলহরি, ও বলবে তো? তাহলে বলহরিটা বলা হচ্ছে কাদের জন্য? যারা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে, ছাদে দাঁড়িয়ে, পাড়া প্রতিবেশীরা দেখছে এই মানুষটা আমাদেরই ছিল, ধন জন পুত্র পরিজন বাড়ি গাড়ি নিয়েছিল আর শ্মশানে যাচ্ছে।
যারা ওইটা দেখছে তাদের স্মরণ করিয়ে দিয়েছে এর মতো পরিণতি তোমারও আসছে, এবার তুমি অন্তত হরি বলো। আমরা বুঝেছি বলো হরি মানে যে মারা গেছে। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, তো গভীরতা নাই বুদ্ধি। ব্যাগের রুমাল আছে তো এই জন্য না আছে, এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন শেষা স্থিরামষ্টান্তি কিম আশ্চর্যমত পরম। যারা মৃত্যু দেখছে সম্মুখে তারা ভাবছে যে আমি মরবো না, পৃথিবীতে এটাই হলো আশ্চর্য। এখন এটা আজ এখান থেকে নিন, আগামীকালের সূর্য আমার জন্য না উঠতে পারে, তাই যেটা করণীয় এই মুহূর্ত হতে শুরু করতে হবে। পৃথিবীতে অলসের দ্বারা কিছু হয় না, অলসদের দ্বারা না ইহলৌকিক না পারলৌকিক তাদের জীবনে কোনো কল্যাণই নেই। এই কৃপণ অলস এদের দ্বারা ইহজগৎ পরজগতের কোনো কল্যাণ হয় না। যারা কৃপণ এবং অলস এই দুটোই জগতের সংসারে ভারী এরা। তার মধ্যে আবার অলস কেমন জানেন? এক রাজা তার বুদ্ধিমান মন্ত্রীকে বলছেন আমার রাজ্যে অলসের সংখ্যা কত, একটু সমীক্ষা করো। আচ্ছা, আমাদের এই সবার মধ্যে আমার মতো কারা অলস এটা বোঝা যাবে কি করে? বুদ্ধিমান মন্ত্রী তো উনি ঢেড়ি পিটিয়ে দিলেন। আমাদের মহারাজা অট্টালিকা শ্রম্য ভোগ ঐশ্বর্য দিয়ে অট্টালিকা নির্মাণ করেছেন, খাওয়া শোয়ার বন্দোবস্ত আছে। যারা অলস তারা এসে ভর্তি হয়। সেই রাজ্যের 90% লোক এসে ভর্তি হয়ে গেছে, ফ্রি খাওয়া দাওয়া অট্টালিকা। রাজা বললেন 90% লোক অলস আমার রাজ্যে। বলে না, এটা পরীক্ষার জন্য করা হয়েছে। তো পরীক্ষা কি? পেট্রোল ঢেলে দিয়ে বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিতে হবে। যে আগুন লেগেছে তার মধ্যে সেই 90% লোক সব দৌড়ে পালিয়েছে, কেবল 2 জন ঘর থেকে বেরোচ্ছেন। আগুনটা যখন ওদের ঘর পর্যন্ত এসছে, একজন একটু আড়ামোড়া খেয়ে বললে কিরে আগুন আসছে, বলো জায়গা পর্যন্ত আসুক তারপরে তো। আরেকজন বলছে সন্ধ্যা হয়ে গেল, তো আলোর দরকার। বলে আলো আজ আর উঠে জ্বালবো কি, আগুন আসছে মানে তো অন্ধকার আর থাকবে না। মহারাজ এই 2 জনকে ভরণ পোষণ দিন, এরাই প্রকৃত আপনার রাজ্যের আলসে। হচ্ছে হবে না এই যাদের ভাবনা আগামীতে করব, তাদের দ্বারা ভজন হয়েছে। এই জন্য আমাদের উচিত যে আমরা চিরজীবী নয়, আমরাও মৃত্যুকে সাথে নিয়ে জন্মেছি। আমার যা করার এখনই করতে হবে। সময় বা কাল আমার জন্য অপেক্ষা করবে। কাল কেমন জানেন? একটা অদ্ভুত কথা শঙ্করাচার্য বলেছেন, যে নদীটা হাজার হাজার বছর ধরে প্রবাহমান স্রোতস্বিনী নদী, সেই নদীর ঘাটে আজকে আপনি স্নান করলেন, কালকে ওই ঘাটে ওই নদীতে স্নান করছেন না আপনি। ঘাট হতে পারে, ওই নদী হতে পারে, কিন্তু জলটা অনেক দূর বয়ে গেছে, ওই জলে আজ আপনি স্নান করছেন। অথচ মানুষ হাজার বছর ধরে মনে করে এই নদীর জলেই আমি, জলটা বয়ে যাচ্ছে। গতকাল যে জলে স্নান করেছেন আজকে ওই জলে আপনি স্নান করছেন না। দেখুন, ইলেকট্রিসিটি পাখাটা গ্রীষ্মের সময় যখন খুব দ্রুত ঘূর্ণায়মান ঘোরে, তখন দূর থেকে কি বোঝা যায় ওটা ঘুরছে? একটা আগুনের শলাকা জ্বালিয়ে সুতো দিয়ে যদি জোরে ঘূর্ণায়মান ঘোরান, তাহলে আগুনটা গোলাকার মনে হয়। আগুনটা কি গোলাকার? দ্রুত ঘোরাচ্ছেন তো গোল মনে হচ্ছে, চারিদিকটা একটা বৃত্ত। ঠিক তদুপরি আমি 1 মিনিট আগে যে বিল্বমঙ্গল ছিলাম, 1 মিনিট পরে সেই বিল্বমঙ্গল নেই। একটা মিনিট আমার আয়ু, আমার রূপ, আমার জীবনী শক্তি হ্রাস হয়েছে। এটা বুঝতে পারছি আমরা। এবার এখানে যারা বসে আছেন তারা প্রচন্ড বেগে ঘুরছি আমরা, বোঝা যাচ্ছে।
কথাগুলি কি বোঝা যায়? পৃথিবীটা খুব দ্রুত বেগে ঘুরছে, 1 সেকেন্ডে 28 কিলোমিটার দূরত্বে ঘুরছে পৃথিবী। এখানে যারা আছে বুঝতে পারছি যে আমরা ঘুরছি। তেমনি সময় প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে এবং পরিবর্তন হচ্ছে সংসারে। এটা আমরা এই চোখে ওটা উপলব্ধি করতে ভাগবত কেন এই শীতে শুনতে এসছেন। এই জ্ঞান, এই প্রজ্ঞা জীবনের একটি ঐকান্তিক মঙ্গলের পথ রচনা হয় ভাগবত শুনলে। ভাগবত সাধারণ গল্পগাথা নয়, সাধারণ গ্রন্থ নয়, এটা পরমহংসগণের আস্বাদ্য বিষয়। এই জন্য এর প্রতিটি অক্ষর, প্রতিটি জিজ্ঞাসা আপনার জীবনে পরম মঙ্গল সাধিত হতে পারে। কিন্তু ওই যে জিজ্ঞাসাও নেই, আর আমাদের গ্রহণের ক্ষমতাও সীমিত হয়ে গেছে। তো এই প্রশ্ন যখন করেছেন তখন লক্ষ্য করুন, উনি বলছেন বরিয়া নেশতে প্রশ্ন। আহা, প্রশংসা করছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আমার, উত্তর দেওয়া কঠিন না প্রশ্ন করা কঠিন? প্রশ্ন করায়, জিজ্ঞাসা করায় কঠিন। এই জন্য আমাদের জীবনে ক্ষুধাটা থাকতে হয়, নাহলে সে মানুষ সুস্থ থাকে না। জিজ্ঞাসা থাকতে হয়, নাহলে জ্ঞান কোনোদিন লাভ হয় না, পথ পাওয়া যায় না। আপনারা লক্ষ্য করুন, সারাদিন আমরা জিজ্ঞাসা করি কি, কেমন আছো গো, ভালো যাচ্ছে তো দিনকাল, ব্যবসা বাণিজ্যের দশা কি, বদলি টল্লি হলো কি। গল্প যা করি সারাদিন, যা কিছু বিনিময় করি কথা, তা তো এইগুলোই, সব জাগতিক সাংসারিক মায়ার কথা। ওখানে ভগবত বিষয়ে জ্ঞান চর্চা, ভক্তি চর্চার কি আছে? ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি ভালো তো? না, আমিও ভালো আছি। মিঠে ভালো আর আছে। এই জন্য আগেকার দিনে যারা একটু সচেতন, আধ্যাত্মিক রাজ্যে যাদের বিচরণ, তারা কাউকে জিজ্ঞাসা কিছু করতে গেলে এই ভাষায় জিজ্ঞাসা করত, ভজন কুশল তো? তুমি ভগবত ভজনে আছো তো? দেখুন তো শব্দটা কেমন লাগে। কাউকে জিজ্ঞাসা করলে তুমি ভালো আছো তো, এটা না। জ্ঞানীরা, আধ্যাত্মিক জগতের যারা বিচরণ, তারা বলে ভজন কুশল তো, মানে তুমি ভজনের মধ্যে আছো তো, ওইটাই কুশল। আর কিছু কুশল, শরীর ভালো আছে, সংসার ভালো আছে, চাকরি বাকরি আছে, অমুক তমুক না, এটা ভালো থাকা না। আর সব আমরা হর হামেশায় মিথ্যাই বলে যাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে অথচ লোকরে বলি ভালো আছি, যাচ্ছে। এই জন্য আমাদের জীবনে ভাগবত জিজ্ঞাসা আসতে হবে। তো বলছেন বরিয়া নিশোতে প্রশ্ন কৃত লোক হিতং নৃপ। হে রাজা, আপনি বরিয়ান এসো সর্বশ্রেষ্ঠ প্রশ্ন করেছেন, কারণ লোকহিত, এই প্রশ্নের দ্বারা লোকের হিত হবে, লোকের কল্যাণ হবে। আহা, লোকহৃত নৃপ। হে নৃপ, হে পরীক্ষিত মহারাজ, আপনার এই জিজ্ঞাসায় জগতের সকলের কল্যাণ হবে। আসলে এই প্রশ্নের উত্তরটা আমরা ভাগবত থেকে শুনি। শারীরিক অসুস্থতা কথা বলবার মতো সাধ্য নাই। অসুস্থতা বলতে কাল 12 ঘন্টা। তো উত্তর কি এলো? এই এর মধ্যে দিয়ে আর সামনে দিয়ে যাবেন না কেউ। সংসারী মানুষের রাত কাটে নিদ্রা। দেখুন কি অপূর্ব, আমাদের এই জিজ্ঞাসা আসা উচিত। জিজ্ঞাসা নেই, আমরা করি কি, সংসারী আমার মতো জীবে রাত কাটে নিদ্রায়, আর দিনটা যায় ইন্দ্রিয় তর্পণে। দিন যায় অর্থ রোজগার, ভালো খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি ঠাট্টা, নিজের একটু ভোগ বিলাসে, সাজগোজে, ইন্দ্রিয় তর্পণে দিন গেল আর রাত গেল
রাত্রে, এবং আত্মীয় স্বজনের ভরণ পোষণ, দেখভাল আর অর্থ উপার্জন, এইগুলি আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের বছরের পর বছর আমরা করে যাচ্ছি। শুধু আত্মীয় কুটুম্ব পরিজনের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, সুখ সুবিধা দেখতে দেখতে, অর্থ উপার্জন করতে করতে, ইন্দ্রিয় তর্পণ করতে করতে, রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের মৃত্যু যখন এসে শিয়রে দাঁড়ালো, এই করতে করতে যখন মরণ এসে দাঁড়ালো, সে মরণটা কি মরণ জানেন? শিগাল কুকুরের মরণের মতো। অন্য জীবও তো মরে। সারা জীবন যদি ওই বউ, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, রোজগার, খাওয়া পরা, ভোগ বিলার, মান সম্মান নিয়ে কাটিয়ে মরে যায়, সে মৃত্যুটা শুকর কুকুর শ্রীদলের মতো মরণ। এটা প্রকৃত মরণ নয়। মরে তো সব জীবী। যে জন্য জগতে এসেছিলাম, যে কথা ভগবানকে দিয়ে এসেছিলাম, যে দেব দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম, যে বিবেক পেয়েছিলাম, বিচার পেয়েছিলাম, হরিনাম পেয়েছিলাম, শ্রীগুরু পেয়েছিলাম, গঙ্গা পেয়েছিলাম, সাধু সঙ্গ পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম, নবদ্বীপ ধাম পেয়েছিলাম, শ্রীধাম বৃন্দাবন পেয়েছিলাম, প্রসাদ পেয়েছিলাম, শ্রীবিগ্রহ পেয়েছিলাম, বিবেক বিচার পেয়েছিলাম, শাস্ত্র জ্ঞান পেয়েছিলাম, কিন্তু নিজের উদ্ধারে, নিজের আত্মকল্যাণের চেষ্টা না করে, স্বরূপ ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা অনুশীলন না করে, স্ত্রী পুত্র ভরণ পোষণ ভোগ বিলাস করে মরলাম। এ মরা তো শিগাল কুকুরের মরা। এই মৃত্যুর কোন সার্থকতা নেই। এই জন্য রবীন্দ্রনাথ, এই ঋষি কবি বলেছিলেন, তোমার যেন মৃত্যু না হয়, তুমি মহামৃত্যুকে আহ্বান করো। মৃত্যু আর মহামৃত্যু এক নয়। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। মৃত্যু হলে আবার আসতে হবে, কিন্তু মহামৃত্যু হলে যেমন ঠাকুর হরিদাসের, যেমন ভীষ্মদেবের, এদের মৃত্যু নয়, এদেরটা মহামৃত্যু। যারা দেশ মাতৃকা রক্ষার জন্য জীবন দেয়, যারা ধর্ম রক্ষার জন্য জীবন দেয়, আর যারা জীবনের করণীয় ভগবত ভজন করে নিজের আত্ম উদ্ধার করে জগতে মারা যায়, এদের মরাটা মরা নয়, এদের এটা মহামৃত্যু। এই জন্য আমাদের প্রয়োজন মহামৃত্যু। আচ্ছা, আরেকটি আছে প্রস্থান আর মহাপ্রস্থান। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা প্রস্থান করলেন, অর্থাৎ এই জগৎ থেকে চলে গেলেন। যুধিষ্ঠির কোথায় গেলেন? কোন পদে গেলেন? প্রস্থানে গেলেন। প্রস্থান মানে জগতে আসা হয়েছিল, মৃত্যুবরণ করলাম, পঞ্চভৌতিক দেহটা পঞ্চভূতে মিশে গেল, প্রস্থান করলাম। কিন্তু যুধিষ্ঠির মহারাজ চলেছিলেন মহাপ্রস্থানের পথে। এই শব্দগুলো এমন মানে মারপিট না, শব্দই তো রস, শব্দই তো ব্রহ্ম। কিছু মনে নেবেন না, এখন ভাগবত মানে ক্যাসিও, হারমোনি, বাঁশি, গান বাজনা এগুলি হয়ে গেছে। শব্দগুলো ঢাকা পড়ে। শব্দের সাথে যদি সুর আরোপ করা হয়, মিউজিক দেয়া হয়, সেটা তো পদ কীর্তন, নারদীয় ভাবধারা কীর্তন। ভাগবত হতে হবে শব্দ ব্রহ্মের রসের দ্বারা। সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এখন ভাগবত মানে গান বাজনা। তো শব্দের দিকে ধ্যান দিতে হবে। মহাপ্রস্থান মানে যে পথে গমন করলে পুনরায় আর এই মরজগতে ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান।
যুধিষ্ঠির মহারাজ এই প্রাজ্ঞ, এই ধর্মজ্ঞ, তিনি মহাপ্রস্থানের পথে চলেছিলেন। এই জন্য বলছেন মরতে জানতে হয়। অদ্ভুত কথা আমি কয়েকটা দিন ধরে বলছি, একটু ধ্যান দিয়ে শুনুন। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়। রামায়ণ কি শেখায় আমাদের? কিভাবে বাঁচতে হয়। মহাভারত আমাদের থাকতে শেখায়, জগতে কিভাবে থাকতে হয়। কৌরবদের দিকে তাকাও, পাণ্ডবদের দিকে তাকাও, কিভাবে জগতে থাকতে হয় এটা মহাভারত থেকে শেখো। গীতা বলছে মানুষের করণীয় কর্তব্য কি, এটা গীতা থেকে শেখো। রামায়ণ শেখাচ্ছে আমাদের বাঁচতে, আর ভাগবত কি শেখাচ্ছে জানেন? ভাগবত শেখাচ্ছে মরতে, কিভাবে মরতে হয়, কিভাবে মরতে হয়। এই জন্য মরণটা আমরা শিখিনি। কিভাবে মরলে, যে মহাপ্রস্থানের পথে গেলে, যে মহামৃত্যু এলে আর এই জন্ম মৃত্যু চক্রে আমাকে আসতে হবে না, এই মৃত্যুটা ভাগবত শেখায়। ভাগবত শ্রবণ করতে হয়। এই জন্য ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। কিছু অপরাধ নেবেন না, ভয়ানক কথা বলছি। মৃত্যুর সময় কারো যদি অর্থের চিন্তা করতে করতে মারা যায়, আগামী জন্মে সর্প হয়ে গুপ্তধনের পাশে কুণ্ডালে কৃত হয়ে সাপ সো দিয়ে পাহারা দিতে হবে আপনাকে আমাকে। কেউ যদি বাড়ির চিন্তা করতে করতে সুরম্য বাড়ি করেছিল, বাড়ির মোহে মারা যায়, ওই বাড়িতে কুকুর হয়ে, সাপ হয়ে, পাখি হয়ে ওই বাড়ির আসক্তিতে ওখানে কাটাতে হবে আপনার। কেউ যদি কামের চিন্তা নিয়ে মৃত্যুর সময় মারা যায়, কাম মনে আসে, আগামী জন্মে তাকে অবশ্যই পতিতা, দেহ পুজীবনী হতে হবে, পতিতা। কেউ যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত হাহাকার, তোদের কি হবে, এই স্নেহ নিয়ে মারা যায়, শুকর কুকুরের বাচ্চা যেমন ওরা ওদের খুব স্নেহ করে, আমাকে ওইখানে ওই গতিতে জন্ম দিয়ে স্নেহ পাওয়াতে হবে। যিনি যৌবনে রাজ্য ত্যাগ করেছিলেন, সুন্দরী রম্ভার মতো স্ত্রী ত্যাগ করেছিলেন, ঐশ্বর্য ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তপস্যা করছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, ত্যাগ করেছিলেন মলবদ, মলমূত্র ত্যাগ করে ঘৃণা ভারে, যেমন আর ওদিকে কেউ তাকায় না, উনি রাজ্য স্ত্রী ছেড়েছিলেন ঘৃণা ভারে। সেই ভরত হরিণের চিন্তা করতে করতে মরায়, হরিণ হয়ে জন্মাতে হল। তো ভাগবতেরই কথা। এই জন্য মরতে শেখায় ভাগবত। আমরা মরতে শিখিনি। আমাদের মৃত্যু, সারা জীবন বিষয় ভোগ করে এক ব্যক্তি মারা যাচ্ছে বুড়ো বয়সে, ওগো তুমি কোথায়? মৃত্যুর সময় এরকম সংলাপ আসে, ওগো তুমি কোথায়? কেউ শুনলে বলে দেখো কত মায়া, আহা, শুনতেও ভালো লাগে। আমরা তো মায়াবদ্ধ, মায়ার কথা ভালো লাগে। ওগো তুমি কোথায়? এই তো আমি তোমার মাথার কাছে। দেখবেন এইসব দৃশ্য মৃত্যুর সময় চোখে পড়বে, এইসব কথাগুলো কানে আসবে। ওগো তুমি কোথায়? আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাত ধরে বসে আছি। মেজ খোকা, আমি তোমার বাম হাত। ছোট খোকা, আমি তোমার চরণের কাছে। বেটা সব এখানে, তো দোকানে কে? সব এখানে, দোকানে কে? এই হলো আমার মতো বিষয় জীবের মৃত্যু, দোকানে কে? দুর্দশার আর শেষ নেই। ভজন কেন করতে হয়? মরণ শেখার জন্য ভাগবত। কিভাবে মরলে আর এই মরজগতে বারবার আসতে হবে না। তোমরা এই জিজ্ঞাসার উত্তর খুঁজব। ছিল পরমহংস কুলতিলক। দেখুন, প্রস্তুতি আমাদের নিতেই হবে। শ্লোকটি বলার আগে বলি, আমাদের প্রস্তুতি নিতেই হবে। শিকাল কুকুরের মতো এরকম মরলে হবে না। আমরা সবার উপরে, মানুষ তো শ্রেষ্ঠ, বিবেকবান, বিচার বুদ্ধি পরায়ণ। ঈশ্বর মানুষকে মান্যতা দিয়েছেন, সবার উপরে মানুষ সত্য। সেই সত্যের একটা আমাদের সফলতা
যোগ্যতা থাকতে হবে তো। দেখুন, আমরা বাল্মীকিকৃত বা তুলসীদাসকৃত, গোস্বামী তুলসীদাসকৃত রামায়ণে জানতে পারি, মানুষ যখন খুব সুখে থাকে, ভোগের ঐশ্বর্যের মধ্যে, এই আনন্দের মধ্যে, আনন্দ বলতে জাগতিক আনন্দ, ভোগ বিলাস, অর্থবিত্ত, যশ খ্যাতি, এটা যখনই আসে তখনই মানুষের জীবনে একটা ক্ষতি নেমে আসে, সর্বনাশ নেমে আসে। এই জন্য আচার্যরা বলেছেন, না সুখে না দুঃখে, দুটোতেই আবেগতাড়িত হবে না, বিচলিত হবে না। এই দেখুন কি অদ্ভুত, অযোধ্যাতেই ঘটনা ঘটেছিল। রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, সবাই গান বাজনা আনন্দ লাইট প্যান্ডেল নিয়ে ব্যস্ত। ঠিক এই জাগতিক আনন্দের মুহূর্তেই অভিশাপ নেমে এলো। রামচন্দ্র বনবাস যাত্রা করলেন, জগৎ নিয়ে, জগতের মাতামত, জগতের সুখটা তরঙ্গের মতো, নদীর তরঙ্গের মতো। সকালবেলা যে মানুষটা হাসি খুশি দেখলেন, উৎফুল্ল দেখলেন, 1 ঘন্টা পরে দেখলেন তিনি কাঁদতে বসেছে। এই তো জগতের এক তরঙ্গের মতো। এই জন্য বলছেন, সুখেও আত্মহারা হয়েও না, দুঃখেও বিষণ্ণ বা ভেঙে, দুটো পরিস্থিতিতে যদি মান্যতা দিতে পারো, দুটো পরিস্থিতিকে যদি সমভাবে নিতে পারো, তবে তুমি আমার ভক্ত। দেখবেন দাদা সদাই ভক্তি যোগে ভগবান এরকম বলেননি, এই পোশাক পরলে, এই রঙের কাপড় পরলে, এই তিলক নিলে সে আমার ভক্ত, এসব একবারও বলেননি। ভক্তের লক্ষণ বলতে গিয়ে, গোবিন্দের প্রিয় ভক্ত কারা বলতে গিয়ে উনি বলছেন, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। সুখ দুঃখ মান অপমানকে যারা সমানভাবে নিতে শিখেছে আঁচল পেতে, এরাই আমার ভক্ত, এরাই আমার প্রিয়। যা সমেত প্রিয়। এই জন্য জগতে অর্থবিত্ত, রূপ যৌবন, ভোগ বিলাসে খুব মেতে উঠবেন না। পরে একটা দুঃসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে পরেক্ষণে। ওই দেখুন অযোধ্যার দিকে রঘুপতি রামচন্দ্র রাজ্য অভিষেকে সব এবার কৈকেয়ী সহ, কৌশল্যা সহ, দশরথ সহ, প্রজারা সহ আনন্দে মেতে আছে, কিন্তু তার পরেক্ষণ বিষাদ নেমে এলো। ঠিক জগতে যেমন পূর্ণিমা আছে, অমাবস্যাও তো আছে, জোয়ারটা যেমন আছে, ভাটাটাও আছে। এই জগৎটা কেমন জানেন, আগেকার দিনে নদীমাতৃক বাংলাদেশে বিয়ে করে নৌকাটা সাজিয়ে পাল তুলে গান গাইতে গাইতে নব পরিণীতা বধূকে নিয়ে যেত না, নৌকায় করে বিয়ে করে। সে এক অদ্ভুত দৃশ্য, এখন আর এটা দেখা যাবে না। ঠিক ওই নৌকাতে যেমন কেউ নূতন ঘর বাঁধতে চলেছে, আবার ওই নদীর এক খেয়া ঘাটে কেউ শাখা ভাঙতে এসেছে, পতি মারা গেছে। ওখানে কেউ দেবী ঘট নিয়ে যজ্ঞের জন্য জল তুলতে গেছে, আর কেউ চিতা নিভাবে বলে জল তুলতে গেছে। সংসারটারও একই অবস্থা, কেউ ঘর বাঁধতে যায় আর কারো ঘর ভাঙে। এখানে সুখ পেলে খুব আত্মহারা হবেন না। আমরা তো আর এইসব নীতি বাক্য, শাস্ত্র বাক্য পেলে তো হয়ে গেল, বেশ আছি। আবার দুঃখে সব গেল এই অবস্থা। এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের কোন বাহ্যিক লক্ষণে গোবিন্দ লক্ষণ নির্ণয় করেনি। দাদা সদাই খুলে দেখুন ভক্তি যোগে যারা মান অপমান, সুখ দুঃখকে সমভাবে নিতে পারে, যশ সমেত প্রিয়, তারাই আমার প্রিয় ভক্ত। একবারও বলেননি বৈষ্ণব আমার প্রিয়, শাক্ত প্রিয় না, এরকম বলেছেন। এই পোশাক পরলেই সে প্রিয়, তবে হ্যাঁ পোশাকের প্রয়োজন আছে, সম্প্রদায়ের প্রয়োজন আছে এমন নয়, কিন্তু এ দিয়ে নির্ণয় হবে না। তো এখানে যখন এই অবস্থা এলো, সেই দিন একটা ঘটনা ঘটলো। শ্রী রঘুপতি রামচন্দ্রের রাজ্যাভিষেকের একটা ঘটনা ঘটেছিল, খুব মার্মিক ঘটনা। আপনারা জানতে পারলে দুপা এগিয়ে যেতে পারবেন জীবনে। খুব ধ্যান দিয়ে শুনুন। ঘটনাটা খুব অনুভববেদ্য বিষয়। অনুভূতি ছাড়া এই রাজ্যে কিছু পাওয়া যায়। হই হুল্লোড়, দাবাদাবি, লাভালাভি করে
বাইরে দিয়ে ভেসে বেড়ালে কিছু হবে না। সমুদ্রের উপরে ঢেউগুলো দেখতে ভালো লাগে, চন্দ্রের কিরণ, সূর্যের কিরণ চিকমিক করে, যেন চাঁদি রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে। কিন্তু সমুদ্রের বুকে যে মুক্তা আছে, সমুদ্রের বুকে যে খনিজ সম্পদ আছে, ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব না দিলে উপরে ঢেউ পাওয়া যাবে, চিকচিক করছে পাওয়া যাবে, কিন্তু সমুদ্র গর্ভে যে রত্ন মণিমাণিক্য আছে ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব দিতে হবে, তলে ডুব দিতে হবে। কারণ এই ভাগবত কথা, ভাগবত রাজ্যে ভেতরে যেতে হবে, বাইরে হই হুল্লোড়ে কিছু নেই, ভেতরে যেতে হবে। তো ওইখানে আপনারা জানেন দশরথ হঠাৎ চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথ হঠাৎ দেখছেন মন্ত্রীরা আমত্তবান ওনাকে খুব প্রশংসা করছে। ওই প্রশংসা শুনে কার না ভালো লাগে? প্রশংসা তো সকলের ভালো লাগার বিষয়। আর চক্রবর্তী সম্রাট দশরথকে কে না প্রশংসা করবে? তো প্রশংসা যখনই আপনার জীবনে চারিদিক দিয়ে আসতে যাবে, আপনার সুনাম সুখ্যাতি, তখনই একটা কাজ করবেন, আহার কথাটা লিখে রাখুন, হৃদয়ে লিখে রাখুন। যখনই চারিদিক দিয়ে আপনার সুখ্যাতি, প্রশংসা, যশ খ্যাতি আসবে, তখন দশরথ মহারাজ কি করলেন জানেন? ওই সকলের মধ্যে দর্পণের সামনে গিয়ে দাঁড়ালেন। দর্পণ মানে আয়না। আচ্ছা, আয়না তো ঘরের মধ্যে গিয়ে দেখার কথা, সবার মধ্যে দেখছেন কেন? আহা, কি ব্যাখ্যা, কি তাত্ত্বিক তত্ত্ব মণিরত্ন আমাদের জন্য তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে তুলে এনেছেন। বলে যখন সমাজে তোমার খুব খ্যাতি হবে, যশ হবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, চারিদিকে জয় জয় কর, তখন তুমি বিবেকের আয়নায় নিজেকে দেখবে, তুমি এর যোগ্য তো? অন্যরা বলছে বলুক। আচ্ছা, আমাকে আপনারা প্রশংসা করছেন সকলে, এটাতে আমার কিছু যায় আসে না। যায় আসে না এই জন্য, আমাকে চিনতে আপনারা কি যথেষ্ট না? আমাকে আমি চিনি সব থেকে। কে কে কাকে চেনে বেশি? এখানে আয়না মানে আবার আমাদের বাইরের আয়না ভাববেন না, বিবেকের আয়নায়, বিচারের আয়নায় দেখতে হবে। আমাকে যে ভালো পাঠক রূপে, আমাকে অমুক তমুক রূপে সবাই প্রশংসা করছে, আমি কেমন এটা তো বাইরের লোকের জানার কথা। নিজের বিচারে, নিজের বিবেক দিয়ে নিজেকে দেখতে হবে। তখন দেখবেন অভিমান, ওই যে প্রশংসা, ওগুলোকে আপনাকে বিপদগামী করতে। কি অপূর্ব সংকেত! আমাদের বৈদিক সনাতন ধর্ম সাধারণ নয়, এই প্রত্যেকটি কথা জীবনদায়ী, জীবন মঙ্গলকর, দার্শনিকের চরম আশ্রয় আমাদের এইগুলি। আজকে তো রামায়ণ মহাভারত এগুলি চর্চায় নেই। সবসময় নিজের বিবেক দিয়ে নিজেকে দেখবেন। লোক আপনাকে কি বলল, এতেই আমি আস্ফালন করতে শুরু করে দিলাম, আমি বড় বক্তা, আমি বড় জ্ঞানী, আমি অমুক তমুক, এইরকম না। দশরথ সকলের মধ্যে, মানে ওই প্রশংসা, যশ খ্যাতি, কারণ মানুষের জীবনের পতন শুরু হয় যখন তার খ্যাতি, যশ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আর সে নিজেকে দেখতে ভুলে যায়, ওই যশ প্রশংসায় খ্যাতিতেই মেতে ওঠে, তখনই নেমে আসে তার পথ। কিরকম পতন জানেন? একটু অর্ধেক পাপ, একটু অর্ধেক অন্যায় করলে ওটা আমাকে কেউ সন্দেহ করবে না, আমার প্রতি কারো ওই দৃষ্টিও দেবে না, একটু অর্ধেক করা যায়। এই জন্য বিবেকের দর্পণের আয়নায় নিজেকে সবসময় দেখবেন। আমি কে, আমার থেকে ভালো কেউ জানে না, ঈশ্বর ছাড়া কেউ। আমাকে দুইজন জানে। সারা জীবন ঘর করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে জানতে পারে? বলুন, একটু জানতে পারে? তার মনের খবর পায়? আদৌ পায় না। ঘরে থাকলেই, সারা জীবন সংসার করলেও কে কেমন এটা বোঝা যায় না। আমি আমাকে বুঝি, আর আমাকে ঈশ্বরকে বলবো যে, আর কেউ না। সারাটা জীবন থেকেও কেউ কাউকে বুঝতে পারে না কে কেমন, কার মনের কতটুকু
কতটুকু তার মনের স্তর। এই জন্য সবসময় বিবেকের আয়নায় নিজেকে দেখবেন, দর্পণটা সামনে রাখতে হয় ওই জন্য। আর এই ভাগবতের থেকে শ্রেষ্ঠ দর্পণ জগতে আর নাই। আহা কি কথা গো! এই ভাগবত হলো শ্রেষ্ঠ বিবেকের দর্পণ। কেউ কখনো ভাববেন না যে ভাগবত শুনতে গেলে আমার পুণ্য হবে, পাপ ক্ষয় হবে, এরকম ভেবে কেউ আসবেন না। ভাগবতে এলে দুটো জিনিস হয়, সেটি হলো ভাগবতে এলে ভাগবতটা দর্পণ, আয়না বা দর্পণ দুটো কাজ করে আমাদের, প্রতিদিনই করে। কি করে জানেন? দর্পণের সামনে দাঁড়ালে নিজের কোথায় খুঁত আছে, নিজের কোথায় অসুন্দরতা আছে, অপূর্ণতা আছে, এটা আয়না দেখিয়ে দেয়। চুলটা ঠিক নেই, এখানে দাগ লেগে আছে, মানে আমার অসুন্দরতা গুলো দর্পণের সামনে গেলে প্রতিভাত হয়। ভাগবতে এলে কি হয় জানেন? আমার কোথায় দোষ আছে, ত্রুটি আছে, আমি কোথায় পিছিয়ে আছি, এটা ভাগবত আমাদের জানিয়ে দেয়, দেখিয়ে দেয় যে তোমার সমস্যা কোথায়, তোমার ত্রুটিটা জীবনে কোথায়। এটা ভাগবতে না এলে, আয়নার সামনে না দাঁড়ালে আপনি বুঝতে পারবেন না আপনার অসুন্দরতাটা কোথায়। দেখুন, ভাগবত শুনতে শুনতে আমাদের তৃষ্ণা থাকে না, ক্ষুধা থাকে না, নিদ্রা থাকে না, হারিয়ে গিয়ে শুধু মনের দর্পণে দেখতে থাকি কি করা উচিত ছিল, কি করছি আমি, কোথায় আমার অবস্থান। এই হলো দর্পণ। ভাগবত হলো দর্পণ, জানিয়ে দেয়। এই জন্য সমাস অন্তর তৃষ্ণা চন্তর না, ভাগবত প্রতিদিনই শ্রবণ করতে হয়। নিত্য ভাগবত সেবয়া সাধু সাধু পদে পদে, এর প্রতিটি পদে পদে সাধুত্ব আস্বাদন আছে। কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। গীতায় ভগবান বলেন, নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শুনবে। এই জন্য তারা ভাগ্যবান যারা নিত্য হরি কথা সাধু সঙ্গে লাভ করতে পারে। এ ভাগ্য দেবতা মনি ঋষিদেরও সবসময় হয় না। এই জন্য মাতঙ্কর অগস্ত্য ঋষি, ভরদ্বাজ ঋষির আশ্রমে হরিকথা শুনতে যেতে। রামকে বলা হচ্ছে, তুমি বনবাসে যাচ্ছ, কষ্ট হচ্ছে না? বলেন, বনবাসে গিয়ে আমার থেকে পরম প্রাপ্তি আর কারো হবে না, আমি ঋষি মণিদের সঙ্গ পাবো, ঋষি মণিদের সঙ্গ পাবো ভাগবত শুনুন, শুদ্ধ বক্তার মুখে, শুদ্ধ সাধুর মুখে, আচরণশীল বক্তার মুখে ভাগবত শুনুন, জীবন বদলে যাবে। নিজের ভুলগুলো ত্রুটিগুলো আয়নার মতো দেখতে পাবেন, সংশোধনের সুযোগ পাবেন। ভাগবতে আসতে নিজেকে সুন্দর করার জন্য, অসুন্দরকে দেখবার জন্য। আয়নার সামনে আরেকটা জিনিস হয়, দেখুন, পৃথিবীতে এমন কোন ঘর নেই, ব্যক্তি নেই যে আয়নায় মুখ দেখে না। সে সাধুরাও দেখে তিলক নেওয়ার সময়। কেন জানেন? আয়না আনন্দ ফিরিয়ে দেয়। আয়নার সামনে খুব সেজে গুজে দাঁড়াবেন, এবার 2-3 বার ওদিকে দৃষ্টি যাবে, কেমন মানিয়েছে আমার, একটু হেসে দেখে, একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখে। কারণ ও হাসলে কি হয় জানেন? ওর মধ্যে হাসিটা ও আমাকে আবার ফিরিয়ে দেয়। আয়নার সামনে আনন্দ বিনিময় হয়, আমার আনন্দটা ওর মধ্যে থেকে আমার কাছে ফিরে আসে। এবং ভাগবতে এলে সেই আত্মানন্দ, প্রেমানন্দটা আমার কাছে ফিরে আসে, পরম আনন্দটা। এই জন্য পরীক্ষিত মহারাজের ক্ষুধা তৃষ্ণার কথা মনে ছিল না। ভাগবতে আমাদের এই পরমানন্দ নিয়ে আসে। তো দশরথ মহারাজ দর্পণ দেখে কি পেলেন? আহা, আগেই বলেছি, খুব মার্মিক কথা। দর্পণের সামনে মুখ ছবিটি দেখে দেখলেন ওনার কানের পাশে চুলগুলো সাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষের চুল যখন পেকে যায়, পরিপক্ক হয়, কোথায় প্রথমে কোথায় পাকে? সবার বেলায় এক নিয়ম, কানের পাশে। কানের পাশে কেন জানেন? ও কানকে একটা কথা বলার জন্য কানের পাশে আগে পেকেছে। শুনি তো কানে, শুনতে হয় কি দিয়ে? চোখ দিয়ে। এই জন্য কানের আর কোথাও পাকলো না, চুলগুলো শ্বেত শুভ্র পাকলো না কোথাও, ওইখানেই আগে পাকবে। কারণ কানই তো শোনে, কানকে বলছে
তোমার সময় ফুরিয়ে এসছে, প্রস্তুতি নাও। তোমার একটা নোটিশ চলে এসেছে, যাবার সময়ের একটা সংকেত এসেছে। এই জন্য ওই কানের পাশেই চুলটা পাকে, সংকেত দেয় তোমার সময় ফুরিয়ে এসছে। আমরা কি চালাক জানেন, কালি করে দেই। 80 বছরের বুড়ো চুল কালি করে, কি অদ্ভুত নিয়ম জগতে। অ্যালার্জির দোষ, তবু চুল কালি করবে। এই হলো আমাদের দুর্দশা। 70 বছরের বৃদ্ধ ইন করে টাচ মোবাইল নিয়ে চুল কালি করে 23 বছরের ছেলে ডোরা কাটার গেঞ্জি গায়ে দেবে। এখান থেকে 20-30 বছর আগেও দেখেছি 40 পারিয়ে গেলে তারা ফুল হাতা শার্ট গায়ে দিত। হেমন্ত মুখোপাধ্যায়ের কোন ছবি দেখবেন, অত বড় গায়ক, স্বর্গীয় কিন্নর পণ্ডিত, উনি ফুল হাতা শার্ট গায়ে দিতেন। পোশাক দেখেও বোঝা যায় মানুষের রুচি, পোশাক দেখেও বোঝা যায় এই মানুষের রুচি কতদূর, কতটুকু। এই জন্য চুল কালি করে কি করবেন, কাল আপনার ওই কালি করা মানবে না। এই জন্য বলছেন কানের পাশেই সংকেত দিচ্ছে। দশরথ কি করলো দেখুন, আমরা করি না। দশরথ কালি করেনি, দশরথ সতর্ক হয়ে গেল। তখনই গুরু বশিষ্ঠের কাছে গেল, এই দেখুন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে, আমার কি করণীয়, সময় ফুরিয়ে এসেছে, ওপারের আহ্বান আসছে, তোমাকে ফিরে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। ভগবান কতভাবে সতর্ক করে আমাদের। কিন্তু কোন রোগীকে অবাস করে যদি অপারেশন করা যায়, রোগী বুঝতে পারে তো কাটা ছেঁড়া যন্ত্রণা? পারে গো বাবা, পারে। আমাদের দুর্দশাও তাই, আমাদের জ্ঞান চেতনা অবাস হয়ে গেছে। এইসব কথা কাটা ছেঁড়া করলেও আমাদের কিছু যায় আসে। কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। অতিরিক্ত কাম কামনা বাসনা যাদের, তাদের এই সব কথাও কাজ দেয় না। যেমন অবাস করে কাটা ছেঁড়া করলেও বুঝতে পারে না। লোক বলে কি, এত কথা বলছো তো পরিবর্তন কই, মানুষ শুনছে কই? কি করে শুনবে? অবাস করে কাটলে বুঝতে পারবে কি করে? আমরা তো একরকম অবাস, ভোগ বাসনা কামনায় আমাদের চিত্ত অবাস হয়ে আছে। কিন্তু এইসব কথা কাজে দেয় না। এজন্য কাজে লাগান, সময় চলে যাচ্ছে। এসব কথাগুলো কথা নয়, মহামন্ত্রের মতো সত্য। এই জন্য তখনই গুরুদেবের কাছে গেলেন। এই দেখুন সংকেত দিচ্ছে দশরথ মহারাজ, যদি কানের পাশে চুল পরিপক্ক শ্বেতশুভ্র হয় আর কোথাও না, এবার শ্রী গুরু চরণে যাও, সাধুর চরণে গিয়ে বসো, তার কাছে শোনো তোমার করণীয়। বশিষ্ঠ দেবের কাছে গেলেন। এই জন্য আমাদের উচিত কি জানেন, ছেলে মেয়ে একটু বড় হয়ে গেলে সংসারের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা আরো জড়িয়ে বসি। ছেলে মেয়ে মানুষ করলে ঠিক আছে, এরপর নাতি নাতনি নিয়ে টানাটানি, ওগুলি না হলে হবে না। তা করবে কখন? কি আশ্চর্য, মানুষ থিয়েটারে যাত্রায় মঞ্চস্থ যাত্রা করবে বলে রিহার্সাল দেয় কত আগে থেকে, দেয় কিনা? দেয় কিনা? দেয়। আচ্ছা, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি তো সারা বছরই নিতে হয়, 3 মাস আগে থেকে বেশি নিতে হয়, রাত জেগে পড়তে হয়। ইন্টারভিউ দিতে গেলে কতটা প্রস্তুতি নিতে হয় তাকে। তুমি জীবনে মৃত্যু কিভাবে তোমার জীবনে আসবে, মৃত্যুর পরে তোমার গতি কি হবে, তুমি সামান্য পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেও কাঁচানো জামা পরিপাটি করে স্নান টান করে প্রস্তুতি নিয়ে যাও, আর মৃত্যুর পরে কোথায় যাবে তার প্রস্তুতি তোমার নেই। সেই প্রস্তুতিটাই হলো সাধুর কাছে যাও, শ্রী গুরুর কাছে যাও, মহতের কাছে যাও।
ওরাই তোমাকে প্রস্তুতির পথ দেখিয়ে দেবে, তোমার কল্যাণের মার্গ দিগদর্শন করে দেবে। কি সংকেত দেখুন, এগুলো চর্চা দরকার। শুদ্ধ ভাগবত আমাদের অত্যন্ত প্রয়োজন। বশিষ্ঠ দেবের কাছে গেলেন, বশিষ্ঠ দেবকে বললেন, আমি জ্যেষ্ঠ রাঘবেন্দ্রকেই রাজ্য অভিষেক করবো, আপনি দিন নির্ণয় করুন, কারণ আমার সময় ফুরিয়ে এসছে। আমাদের সময় আর ফুরিয়েছে। ওই যে বললাম, যত দিন যায় বৃদ্ধ বিদ্যাগুলোর কলিযুগের দুর্দশা দেখুন। এমনিই তো পুত্র কন্যার কাছে তারা উঠতে বসতে কটুবাক্য শোনে, তারপরে ওই বসে বসে সারা জীবনের ভার ওখানে মন্থন করে। এ কি করলো, ও কি করলো, কার কি হলো, এইগুলো তার দেখবার সময় এখন? প্রস্তুতি থাকবে না। মৃত্যুর প্রস্তুতি, মরার পরে কোথায় যাব আমি, কি গতি হবে, তার প্রস্তুতি নেই। এই জন্য খুব দুঃখ পাই জানেন, পথে যেতে যেতে দেখি অনেক বয়সী লোকরা বিকালবেলা অলস সময় পার করে তাস পেটাচ্ছে। রাত্রে টেলিভিশনের চ্যানেল ঘোলারে মুক্তি পাবেন না। সারাদিন কাজ করে বিনোদন নিয়ে বসেছেন, বসুন, লুডু নিয়ে বসলে মুক্তি। দেখুন, টেলিভিশনের চ্যানেল আপনি 1-200 যতই ঘোরান, ডিশ চ্যানেল, এই চ্যানেলে টিপ দিয়ে কি করবেন? যদি জপের মালায় টিপ দিতেন না, একবার কৃষ্ণ বললেও কৃষ্ণ আপনাকে কাছে নিয়ে নিত। রিমোট টিপে কৃষ্ণের কাছে যাওয়া যাবে। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন। রিমোট 80টা 100টা চ্যানেল টিপলেন, কি হলো জানি না, তবে মালা টিপুন সন্ধ্যার পরে বসে বসে। সারা জীবন সংসারে ঘোরপাক খেলাম, যদি সন্ধ্যাবেলা একটু ভক্তি দেবী বৃন্দাজিকে 4 বার ঘুরতাম, তাহলে আর জন্ম মৃত্যু পাকে আসতে হতো না। এই যে তুলসী মহারানী আছে না, ওকে 4 বার একটু হাততালি দিয়ে নাম করে সকাল সন্ধ্যা ঘুরুন 4 পাক, তাহলে আর এই জগতের আসা যাওয়ার পাক ফুরাবে। ওইখানেই পরিক্রমা করলে সংসারের আসা যাওয়া পরিক্রমার জানি কানিচ পাপানি ব্রহ্ম হতানি কানিচ, একথা বলি বটে, জ্ঞানে অজ্ঞানে যা পাপ করেছি, হে বৃন্দাজি, হে কৃষ্ণ প্রেয়সী, হে ভক্তি দেবী, এ অঘটন ঘটন পটিয়সী, তোমাকে প্রদক্ষিণ প্রণাম করছি, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। একবার একটু হাততালি দিয়ে 4 বার পাক দিন, আসা যাওয়ার পাক ফুরিয়ে যাবে। দেয় কজন? সাপ লুডো খেলেছেন? খুব উপরে উঠলেন, সাপের মাথায় পড়লে কি হয়? প্রস্তুতি যদি না নেন, তাহলে কালের হাতে পড়লে, জমের হাতে পড়লে আবার যে কতবার ঘুরতে হবে, নিচে নেমে যেতে হবে।